ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وجاء في حديث عن هدي مولى عثمان رضي الله عنه قال كان عثمان رضي الله عنه إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم قال القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم والله ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه رواه ابن ماجه والترمذي সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি সম্মানিত উপস্থিতি আমাদের বাড়ি হচ্ছে চারটি আমাদের জীবনের সাথে সম্পৃক্ত এই বাড়ির সংখ্যা হচ্ছে চারটি প্রথম বাড়ি হচ্ছে মায়ের পেট আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করি সেখানে আমাদের জীবনের শুরু এটি আমাদের প্রথম বাড়ি এই বাড়ির মধ্যেই 120 দিনের দিন মায়ের গর্ভে আমাদেরকে জীবন দান করা হয় সৃষ্টি করা হয় মায়ের গর্ভে একটি রূপে মানব রূপ দান করা হয় এই মায়ের পেটে আর এই মায়ের পেটে আমাদেরকে আত্মা দেওয়া হয়ে থাকে এটি প্রথম বাড়ি এই বাড়ির সাধারণত পরিধিটা বেশি বড় না অল্প সময় কয়েকটি মাস বছর না 9 থেকে 10 মাস বা আরো কিছু কম বেশি দ্বিতীয় বাড়ি হচ্ছে এই জীবন আমরা যে বাড়ির মধ্যে বর্তমানে আছি দুনিয়া জীবনটা হচ্ছে দ্বিতীয় বাড়ি যেখানে আমরা দুই ধরনের আমল করে থাকি ভালো আমল আর মন্দ আমল এই বাড়ির কাজই হচ্ছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য এই ইবাদত আমরা করি আলহামদুলিল্লাহ আমার মনে হয় বেশিরভাগ লোক ইবাদত করি বিপরীত হতে পারে আবার অনেকে হয়তো বা ইবাদত করি আবার ইবাদতের সাথে হারাম কিছুকে মিশ্রিত করি আবার অনেকে হয়তো ওই ইবাদতের ধার ধারি না নামে মুসলমান আমরা শুধু অন্যায় কাজই করি অন্যায় আকীদা পোষণ করে থাকি এই দুনিয়ার বাড়ির কারবার হচ্ছে
কারো ক্ষেত্রে এই দুনিয়ার বাড়িটা কিছুটা দীর্ঘ হয় আর কারো ক্ষেত্রে হয় কম। তৃতীয় বাড়ি হচ্ছে কবরের বাড়ি, যেটি দুনিয়ার বাড়ির চেয়ে আরো বেশি দীর্ঘ, যেটি আলামে বারজাখ বলা হয়েছে হাদিসের মধ্যে। বারজাখী জীবন, বারজাখ বলা হয় দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানটাকে, অথবা দুইটা কোনো কিছুর মধ্যবর্তী মাঝের স্থানটাকে বলা হয় বারজাখ। এই বারজাখী জীবন আমাদের সবার মাঝে, সবার কাছে আসবে। আমাদেরকে এই বারজাখী জীবন অর্থাৎ কবরের জীবনে সবাইকে যেতে হবে। হয় আমরা কবরের জীবনে গিয়ে সুখ ভোগ করবো, আর না হয় আমরা দুঃখ কষ্টের মধ্যে, শাস্তির মধ্যে থাকবো। দুটির একটি। যদি এই দুনিয়ার জীবনে আমরা ভালো কিছু করে যেতে পারি, তাহলে কবরের জীবনে ভালো ফলাফল লাভ করব। যদি সত্যিকার ঈমান এনে আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি এই দুনিয়ার বুকে, ঈমানের সাথে যদি আমাদের মৃত্যু এসে যায়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে এই কবরের জীবনে গিয়ে সুখ শান্তি লাভ করতে পারবো। আর যদি বিপরীত করে যায় আমরা, তাহলে আমাদের ভাগ্যে হয়তো আল্লাহ না করুন শাস্তি লেখা আছে এই কবরের জীবনে। তৃতীয় বাড়ি হচ্ছে চতুর্থ বাড়ি হচ্ছে দারুল কারার, যেটা আখিরাতের জীবন। সেই আখিরাতের জীবনে অনন্তকালের জন্য, যার কোনো শেষ নেই, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। এই জীবনের পরিধির কোনো শেষ নেই। কতকাল কত কি, এই কালের আর হিসাব থাকবে না। যারা জান্নাতি হবে তারা সুখ ভোগ করতেই থাকবে, আর যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে তাদের শাস্তি পেতেই থাকবে। তবে যদি শিরক কুফরি না করে থাকে, এরকম কোন মুসলিম জাহান্নামে গিয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ সে এক সময় জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ লাভ করবে। যদিও এই বিষয়টি কিছু লোক আমাদের সমাজের মধ্যে, যারা মুআতাজিলা আকীদার অনুসরণ করে, বর্তমানে কিছু একজন ডাক্তার এবং তার কিছু বক্তা অনুসরণকারী হয়ে গেছে তার, এবং বলতেছে যে না, জাহান্নামে যারা যাবে আর বের হবে না। ভুল কথা। এটি হচ্ছে মুআতাজিলাদের আকীদা। এটি নতুন কিছু নয়, বহু পুরাতন। 1100 হিজরির আগেই এই আকীদা মুসলমানদের মধ্যে প্রচারিত হয়েছিল। সেটিকে নতুন আঙ্গিকে কোনো কথা বলা যাবে না। নতুন আঙ্গিকে এটি আবার সেটাকে পুনর্জাগরিত করেছে তারা, এতটুকু পার্থক্য। তারপরে আবার গতকাল পরশুদিনকে শুনতেছিলাম ইউটিউবে এক বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন যে মিজান, আমার বিষয় এটা নয়, তার আনুষঙ্গিক ভাবে বলে দিচ্ছি। উনি বলছেন যে দাড়িপাল্লা বলতে কোনো কিছু নেই। দাড়িপাল্লা আমরা যে পণ্য মাপ করে থাকি, ধান চাল ইত্যাদি মেপে থাকি, আখিরাতে এটা হবে না। ভুল কথা, মারাত্মক ভুল, আকীদার গোলমাল। উনি বলতেছেন যে আমাদেরকে আধুনিক যুগে আমরা আছি, আধুনিক তাফসীর করতে হবে কোরআনের। আধুনিক ব্যাখ্যার মধ্যে পাওয়া যাচ্ছে যে আসলে এই মিজান মানে আমাদের যে দাড়িপাল্লা, এই দাড়িপাল্লা নয়, আখিরাতে এটা এই দাড়িপাল্লা হবে না, মাপা হবে না, এই কথা বলতেছেন। কিন্তু উনি আসলে ভালো করে জানেন নাই যে এটা 1100 হিজরির আগে, এখন থেকে 1100 হিজরির পূর্বে মুআতাজিলারা এই আকীদা পোষণ করে গেছে, আর সেটাকে সে বলতেছেন আধুনিক তাফসীর। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পাল্লার কথা বলেছেন, এক পাল্লা দুই পাল্লা, এভাবে হাদিসের মধ্যে এসেছে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা দিয়ে দেওয়া হয়, এক পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, আর গুনাহগুলিকে অন্য পাল্লায় চাপানো হবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আগে বলেছি আপনাদেরকে, খুতবা চলা অবস্থায় খতিবের সাথে কোনো তাল মেলানো যাবে না, চুপ থাকতে হবে। আমার প্রথম খুতবা আপনাদের এই মসজিদে এটি ছিল, মনে রাখেন না আপনারা? তো যাই হোক, এ ধরনের আকীদা বিপজ্জনক হতে পারে। এই সব হাদিস অস্বীকার করা হয়ে যেতে পারে, আমি কাফের বলবো না, অস্বীকার করা হয়ে যেতে পারে, যার ফলে হয়তো বা ঈমানই থাকবে না, কারণ স্পষ্ট হাদিস। আবার জাহান্নামে যাওয়ার পরেও ঈমানদাররা জান্নাতে প্রবেশ করবে সুপারিশের মাধ্যমে, বন্ধু বান্ধব ফেরেশতা নবীদের সুপারিশের মাধ্যমে। স্পষ্ট বুখারী মুসলিম শরীফের হাদিস আর অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। অস্বীকার করে ফেলছে তারা, এই হাদিস মানছে না। হাদিস না মানলে, যেটি সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, সে মুসলমানই থাকবে না। কিন্তু আমরা এত কড়া ফতোয়া দেওয়ার পক্ষে নই। যা হোক,
আমাদের এই 4টি জীবনের তৃতীয় জীবনটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মিনহা খালাকনাকুম, অর্থাৎ এই জমিন থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনের মধ্যে তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এই জমিন থেকেই তোমাদেরকে আমি পুনরায় বের করব। নুখরিজুকুম তারাতান উখরা, আরেকবার বের করব। সেটা কিয়ামতের দিন যেদিন চলে আসবে, পুনরুত্থানের দিন যেদিন চলে আসবে সেই দিন। অতএব আমাদেরকে এই কবরের জীবনে যাওয়ার পরে, যেটি আমরা কেউ অস্বীকার করতে পারি না, মুসলিম হই আর অমুসলিম হই, আল্লাহ বিশ্বাস করি আর না করি, কেউ এই মৃত্যুকে অস্বীকার করতে পারবে না, সুযোগ নেই, মৃত্যুকে বাধা দিতে পারবে না। এই মৃত্যু আমাদের সামনে এসে যাবে। আর এই কারণে যেহেতু আমাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবেন, আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো, তোমাদেরকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সম্পত্তি এরা যেন উদাসীন না করে রাখে। আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে যাতে তোমাদেরকে উদাসীন না করে রাখে। যারা উদাসীন হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহর নির্দেশ মেনে চলবে না, পাপের সাথে জড়িত হবে, এরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা বলে দেওয়া হচ্ছে। এরপরে আরো নির্দেশ দেওয়া হচ্ছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এবং তোমরা ব্যয় করো, দান করো, তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে। কখন দান করবে সেটিও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। মৃত্যু যে কোনো সময়তে কারো এসে যেতে পারে। এই দান করার দ্বারা আমরা আমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বের করতে পারি, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যে তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সামান্য কিছু, একটা খেজুরের অর্ধেক দান করার দ্বারা হলো, সদাকা করার দ্বারা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তোমাদের কারো মৃত্যু আসার পরেই তোমরা দান করো। যদি এই সৎ আমলগুলো আমরা না করি, আল্লাহকে যদি স্মরণ না করি, তাহলে বিপদ আছে। যখন মৃত্যু এসে যাবে তখন আপনি বলবেন, ফায়াকুলু রাব্বি, যার কাছে মৃত্যু এসে যাবে সে বলবে, হে আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, কিছু সময়ের জন্য যদি আমাকে একটু ঢিল দিয়ে দিতেন, তাহলে আমি তোমাকে সত্য বলে জানতাম, দান করতাম, খয়রাত করতাম, ভালো কাজ করতাম, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তুমি যদি একটু আমাকে সুযোগ দিয়ে দিতে, মৃত্যুটা যদি একটু পিছিয়ে দিতে। কিন্তু কোন কাজ হবে না। মৃত্যুর সময় বুঝতে পারবে মানুষ যে আমার মৃত্যু এসে গেছে, আমাকে বিদায় নিতে হবে, বিদায়ের সময় আমার চলে এসেছে, কোন কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোন আত্মাকে যখন তার সময় চলে আসে তখন আর দেরি করেন না, এই আত্মাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ছিনিয়ে নেয়। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, ধমকি দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন শেষে, আল্লাহ খবর রাখেন, বিমা তা'মালুন, তোমরা যা কিছু কর্ম করো, আমল করো, সে সম্পর্কে খবর রাখেন। সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াত। অতএব আমাদেরকে এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, এই তৃতীয় জীবনের প্রস্তুতি নিতে হবে ভালো কর্ম করার দ্বারা। অন্য আয়াতের মধ্যে সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের কারো নিকটে, তাদের কারো নিকটে যখন মৃত্যু এসে যাবে তখন সে বলবে, ক্বালা রাব্বি ইরজিউনি, হে আমার রব, আমাকে তুমি ফিরিয়ে দাও, লাআল্লি আ'মালু সালিহান, যাতে করে আমি সৎ কর্ম করি। আশা করা যায় যে আমি ভালো কর্ম করব দুনিয়ার জীবনে, যদি তুমি আল্লাহ আমাকে ফিরিয়ে দাও। কিন্তু এটি কথার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে করবে না ফিরিয়ে দিলে। অতএব
ফিরে দেওয়ার আর কোনো সুযোগ নেই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, একটা কথার কথা সে এটা বলছে। এই ভীত সন্ত্রস্ত হয়ে এই মৃত্যুর যে কষ্ট, এই কষ্টের কথা অনুভব করে সে এটা বলতেছে। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের পিছনে রয়েছে বারযাখী জীবন, কবরের জীবন, যে জীবন থেকে কিয়ামতের দিন তাদেরকে উঠানো হবে, তাদের পুনরুত্থান ঘটবে। একটি গায়বী বিষয়, আর গায়বী বিষয়ের উপরে ঈমান আনা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। কবরের আযাব, কবরের সুখ শান্তি, সুখ ভোগ করা, জান্নাত জাহান্নাম, ফেরেশতা ইত্যাদি একটি গায়বী বিষয়। আর মুমিনদের একটি বৈশিষ্ট্য হবে, একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারার ৩ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যারা গায়বের প্রতি ঈমান আনে। এই গায়বের প্রতি যদি আমরা ঈমান না আনি, আমরা মুসলিম হতে পারবো না, মুমিন হতে পারবো না। এই কবরের জীবন, এই কবরটা আসলে কি, এই কবরের বৈশিষ্ট্য কি, কবরের আযাব আছে কি নাই, কবরের আযাবের কারণগুলো কি কি, খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই কবরের মধ্যে মুমিন হয় সম্মানিত হবে, মুমিন সম্মানিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সম্মানিত করবেন, তাকে বিভিন্ন সুখ শান্তি দিয়ে। আর যদি কাফের হয়, মুশরিক হয়, আল্লাহর নাফরমান হয়, তাহলে তাদেরকে শাস্তি দেবে। এটি হচ্ছে কবরের জীবনের কর্ম, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হানি রাহিমাহুল্লাহ, উসমান রাদিয়াল্লাহু আনহু দাস, উনি বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন তখন এমন ভাবে কাঁদতেন যে তার দাড়ি বেয়ে চোখের পানি পড়তো, ভিজে যেত দাড়িগুলো। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলো, তাকে বলা হলো যে জান্নাত জাহান্নামের কথা যখন উল্লেখ করা হয়, আলোচনা করা হয়, তখন তো আপনি কাঁদেন না, এখন কাঁদছেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম ধাপ, সর্বপ্রথম স্টেজ। ফাইন্না জামিনহু, কেউ যদি এই কবর থেকে বেঁচে যায়, কবরের শাস্তি থেকে বেঁচে যায়, তাহলে এর পরের জীবনটা তার জন্য খুব সহজ হয়ে যাবে। আর কেউ যদি এই কবরের শাস্তি থেকে বাঁচতে সক্ষম না হয়, তাহলে তার পরের জীবনটা আরো কঠিন হয়ে যাবে। আমার মনে হয় পিছন দিকে কেউ কথা বলতেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এটি হচ্ছে কবরের জীবন। আরো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফদা মিনহু, কবরের মতো ভয়াবহ বিভৎস দৃশ্য আমি আর কোন দৃশ্য দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের দৃশ্য দেখানো হয়েছিল, শাস্তির আযাবের দৃশ্য দেখানো হয়েছিল, সুখ ভোগের দৃশ্য দেখানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবরে যে বিভৎস দৃশ্য আমি দেখেছি, কবরের বিভৎস দৃশ্য, এর চাইতে আর কোন মন্দ দৃশ্য আমি দেখি নাই। এই হচ্ছে কবর। ইবনে মাজাহ 4267 এবং তিরমিজির 2308 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, রাবি ইবনে খুযাই একজন তাবী, 65 হিজরিতে তার মৃত্যু। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পেয়েছিলেন, কিন্তু সাক্ষাৎ ঘটেনি, যার কারণে তিনি তাবী। তিনি যখন আল্লাহর আনুগত্য করা থেকে একটু বিমুখ হয়ে যেতেন, অন্য মনস্ক হয়ে যেতেন, অন্তরটা হয়তো বা বক্র হয়ে যেত, আল্লাহর আনুগত্য করতেন না, এরকম যখন অবস্থা আসতো, তখন তিনি একটা কাজ করতেন। তার বাড়িতে উঠানে একটি কবর খোদাই করে রেখেছিলেন। যখনই মনের মধ্যে বক্রতা আসতো, আল্লাহর আনুগত্য থেকে হয়তো বা একটু দূরে সরে যাচ্ছে, তখনই উনি ওই কবরে গিয়ে শুয়ে যেতেন। শুয়ে যে চিৎকার করে এই আয়াত পাঠ করতেন, রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, হে আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে দাও, আশা করা যায় যাতে করে আমি, আশা করা যায় অথবা যাতে করে আমি এই দুনিয়ার জীবনে যেটা ছেড়ে এসেছি এর মধ্যে সৎকর্ম করতে পারি। এই আয়াতটা উনি চিৎকার করে পড়তেন, বারবার পড়তেন।
এরপরে কবর থেকে উঠে আসতেন, উঠে এসে বলতেন, হে রাব্বি, নিজেকে সম্বোধন করতেন, হে রাব্বি কদ রাজাতা, তুমি ফিরে এসেছো, ফামাল, এখন তুমি ভালো কাজ করো। এই কাজ করতে দিন। আল্লাহ ভয় যখন অন্তরে কিছুটা কমে যেত, তখন তিনি এই কাজ করতেন। হয়তো আল্লাহর আনুগত্য করা থেকে কিছুটা অলসতা এসে গেছে, অমনোযোগী হয়ে গেছে, তখন তিনি এই কাজ করতেন। এই জন্য আমরা কতটুকু এই আখিরাতকে স্মরণ করি, কতটুকু কবরের জীবনকে স্মরণ করি। মৃত্যু আমাদের কাছে আসবে, এরপরেও আমরা অন্যায় কাজ করি, অন্যায়কে সমর্থন করি, বড় গুনাহকে আমরা সমর্থন করি। হয়তো বা এই সমর্থনে আমার ইমানটা নিয়ে চলে যাবে। আছে এরকম অনেক বড় গুনাহ আছে, ওটাকে সমর্থন জানালেই আপনার ইমান থাকবে না। আপনি শুধু বানাচ্ছেন, করছেন, সেটা নয়, সমর্থন করলে ইমান থাকবে না। সতর্ক হওয়া উচিত। এই কবরের কিছু বৈশিষ্ট্য আছে, আমি আপনাদের সামনে দুটি বৈশিষ্ট্য তুলে ধরবো। একটি হচ্ছে যে এই কবরের মধ্যে আমাদের কবর দেওয়ার পরে পরক্ষণে, আমাদেরকে কবর দেওয়ার পরক্ষণে আমরা কবরের চাপ অনুভব করব। যখনই কাউকে কবর দেওয়া হবে, তখনই দুই দিক থেকে কবর আমাদেরকে চাপ দিয়ে এই দিককার হাত দিয়ে এইদিকে করে ফেলবে, এই দিককারটা এইদিকে করে ফেলবে। এটি হচ্ছে কবরের একটি বৈশিষ্ট্য, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল কবরি দাবতাতান ফালাউ নাজা আও সালিমা আহাদুম মিনহা লানাজা সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। এই কবরের চাপ আছে, অবশ্যই এই কবরের চাপ আছে। এই চাপ থেকে যদি কেউ বাঁচতো, তাহলে সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু বাঁচত, কিন্তু তিনিও বাঁচতে পারেননি। তাকেও চাপ খেতে হয়েছে, কবরের চাপ খেতে হয়েছে। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাআদ বিন মুআয সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু। কে মুআয? মুআয রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? ইনি সেই ব্যক্তি যার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ইনি সেই ব্যক্তি যার জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এবং যার জন্য আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল, এই তিনি হচ্ছেন সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। ওয়া শাহিদাহু সাবউনা আলফা মালাকিন মিনাল মালায়েকা, ফেরেশতাদের ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল। লাকাদ দুম্মা দাম্মাতান থুম্মা ফুরলিজা আনহু, তাকে কবরের চাপ দেওয়া হয়েছিল, পরক্ষণেই সেটা আবার তাকে প্রশস্ততা দান করা হয়েছিল, প্রশান্তি অনুভব করেছে পরক্ষণেই। যদি এই ধরনের একজন সাহাবী ব্যক্তি কবরের চাপ খেয়ে থাকেন, তাহলে আমরা কোথায়? যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা, যার মৃত্যুতে আল্লাহ আরশ কেঁপে উঠেছিল, জান্নাতের দরজা, আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল, এমন এক ব্যক্তিকে যদি কবরের চাপ খেতে হয়, তাহলে আমরা কোথায়? কয়জন আমরা চিন্তা করি, কয়জন আমরা এটা ভেবে দেখি? আরেকটি হচ্ছে বৈশিষ্ট্য কবরের, কবর দিয়ে আসার পরে আমাদেরকে এই কবরের মধ্যে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমরা জানি ৩টি প্রশ্ন, কেউ কেউ ৪টি বানাচ্ছে বর্তমানে, আসলে চতুর্থটা সম্পূরক প্রশ্নের মধ্যে, ওটা মূলত আসল প্রশ্নের মধ্যে পড়ে না। যে তুমি এই ৩টা প্রশ্নের যে উত্তর দিলে, এই ৩টা প্রশ্নের উত্তর জানলে কিভাবে, কোত্থেকে জানলে, কোন জিনিসটা জানা আছে তোমাকে? সে বলবে যে আমি কিতাব পড়েছি, কিতাব পড়ে জেনেছি, এবং সেটাকে সত্য বলে জেনেছি, তার প্রতি ঈমান এনেছি। এটা আসলে মূল প্রশ্ন না, মূল প্রশ্ন ৩টি। এই কবরের জীবন, এই কবরের জীবনের হয় আমরা সুখ ভোগ করবো, আর না হয় আমাদের জন্য দুর্ভোগ, শাস্তি অপেক্ষা করছে। শাস্তি, কবরের শাস্তির ব্যাপারে কোরআনের আয়াত থেকে দলিল এসেছে, আবার হাদিসের মধ্যে তো এসেছে। কবরের শাস্তি যে হবে, এটিও কিছু পথভ্রষ্ট দল আছে, তারা অস্বীকার করে যে কবরের মধ্যে কোনো শাস্তি হবে না, বিচারের আগে শাস্তি হবে না, কথা বলে থাকি। আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, সহিহ হাদিস দ্বারা যেটা আমরা পাবো সেটার প্রতি আমরা ঈমান এনেছি, সেটা আমরা বলবো। এর বিপরীত কেউ যদি যায়, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার ২১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় শাস্তি, অবশ্যই আমি তাদেরকে বড় শাস্তির পূর্বে ছোট শাস্তির, লঘু শাস্তির আসাদন
করাবো, স্বাদ চাখাবো বড় শাস্তির পূর্বে। এই ছোট শাস্তি, লঘু শাস্তি, এটা কি তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য মুফাসসিরিনদের থেকে বর্ণিত হয়েছে। এই লঘু শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনের বিভিন্ন বিপদ আপদ এবং কবরের শাস্তি। এই আয়াতের তাফসীরে এই কথা বলেছেন ওনারা। বড় শাস্তির পূর্বে তাদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আসাদন করাবো, যাতে তারা ফিরে আসে, সৎকর্ম করে, ভালো কর্ম করে, এই কবরের জীবনের জন্য যাতে তারা প্রস্তুতি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এটি আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এছাড়া সূরা গাফিরের 46 নম্বর আয়াতের মধ্যেও বর্ণিত হয়েছে ফিরাউনের কওম সম্পর্কে, আলে ফিরাউন সম্পর্কে। তাদেরকে সকাল সন্ধ্যায় তাদেরকে শাস্তির সম্মুখীন করা হয়, তাদেরকে উপস্থাপিত করা হয় শাস্তির সম্মুখে সকাল সন্ধ্যায়। আর যখন যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে, আলকিরু আলা ফিরআউনা সুআল আযাব, তোমরা ফিরআউনের বংশধরকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। এই দুনিয়ার জীবনে কবরের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেটি মুসলিম এবং নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে, লাউলা তাদাফানু লাদাউতুল্লাহ আইয়ুসমিয়াকুম মিন আযাবিল কবর, তোমরা যদি পরস্পরকে দাফন না করতে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমাদেরকে যেন আল্লাহ এই কবরের আযাবটা শুনিয়ে দেন, এই দোয়া করতাম। কিন্তু যেহেতু তোমরা তোমাদের পরস্পরকে দাফন করে থাকো, কবরের আযাব শুনলে, এই আওয়াজ শুনলে, তাহলে তোমাদের হয়তো বা দুনিয়ার কর্ম করা আর হবে না, তোমরা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। ভাবার তো হাদিসে এটাই, যদি তোমরা দাফন করতে না করতে পরস্পরকে, তাহলে তোমাদের এই আযাব শুনিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতাম। তাহলে কবরের আযাব আছে। মুসলিম শরীফের 7393 নম্বর হাদিস, নাসাইর 2058 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে। আমরা তাশাহুদের মধ্যে সালাম ফেরার পূর্বে সকলে এই দোয়াটা পড়ে থাকি। আরো আছে সাথে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে। কেন করে থাকি? কবরের আযাব আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহর কাছে। আমরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। এটাই দলিল যে কবরের আযাবের বাস্তবতা যদি না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। বুখারী এবং মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। এই দীর্ঘ হাদিসের মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী ব্যক্তির জানাজায় গিয়েছিলাম, বের হয়েছিলাম। আমরা যখন কবরের নিকটে পৌঁছলাম এবং যখন কবর খোদাই করা হচ্ছে, সে সময় আমরা কবরের চারিপাশে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এই অবস্থায় এমন ভাবে সবাই আমরা বসে আছি যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, কারণ নড়াচড়া নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ডালা ছিল, এই ডালাটা অথবা একটা লাঠি ছিল, এটি দিয়ে জমিনে এভাবে খোঁটরাচ্ছে। এই অবস্থায় আমরা আছি। ফারাফার আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠালেন এবং বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কবরের আযাব থেকে। দুইবার অথবা তিনবার এই কথা বললেন। কবরের আযাব হয়, আছে, এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। এই দীর্ঘ হাদিসের দিকে আমি যেতে চাচ্ছি না। এই হাদিসের মধ্যে মুমিনদের জন্য যারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য সুখের বর্ণনা দেওয়া হয়েছে। তাদের বিছানাটা বিছিয়ে দেওয়া হবে, একজন আসমান থেকে আহ্বানকারী, ঘোষণাকারী ঘোষণা দিবে, আমার এই বান্দা সত্য বলেছে, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, এই তার জন্য জান্নাতের দরজা খুলে দাও এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। যদি মুমিন হই আমরা, তাহলে এই সুসংবাদ আমরা লাভ করতে সক্ষম হব, এই সুখ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি বিপরীত হয়, কাফের মুশরিক, মুনাফিক, মুসলিম কিন্তু মুনাফিক, যে কাফের মুশরিকদের চাইতেও খারাপ, কাজই হচ্ছে ইসলামের বিরোধিতা করা। আমরা যে কোনো দল করি না কেন,
যে কোনো দলের অনুসরণ করি না কেন সতর্কতা অবলম্বন করতে হবে কথার ক্ষেত্রে আর অন্যায়কে সাপোর্ট করার ক্ষেত্রে, না হলে ঈমান হয়তো আমাদের চলে যাবে। বিপরীত সুসংবাদ দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামী পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামী বিছানা বিছিয়ে দেওয়া হবে। কাফের, মুশরিক, মুনাফিক এবং যারা তাদের পাপের কারণে শাস্তির উপযোগী তাদের জন্য। এদেরকে একজন বোবা যে কিছু বুঝে না শুনে না এই ক্যাটাগরির অন্ধ ফেরেশতা নিয়োজিত করা হবে। সে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। ফায়াদিরুহু বিহা দরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এমন জোরে এই পাপাচারী কাফের, মুশরিক, মুনাফিক ব্যক্তিকে আঘাত করা হবে যে আঘাতটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু শুনতে পাবে, যে ইনসান ছাড়া এভাবে আঘাত করা হবে। আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 4755 নম্বর হাদিস। অতএব আমাদেরকে এই কবরের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। ভেবে দেখেছি কখনো আমরা এই কবরে যখন আমরা শুভ ডান দিকে মাটি, বামে মাটি, উপরে মাটি দিয়ে দেওয়া হয়েছে, পিঠের নিচেও মাটি, পায়ের দিকেও মাটি, মাথার দিকেও মাটি, সব দিকে মাটি। এখন কত সুন্দর বিছানায় শুয়ে আছি, মেঘ বৃষ্টিতে কাবু করতে পারে না, ফ্যান অথবা এসির রুমের মধ্যে আমরা কত আরামে আয়েশ করে ঘুমাচ্ছি। কিন্তু একবারের জন্য কি ভেবে দেখেছি যে ডানে মাটি, বামে মাটি, মাথার দিকে, পায়ের দিকে আর নিচে মাটি, সব দিকে মাটি, উপরে মাটি। এই বিছানায় অন্ধকারের মধ্যে শুয়ে দিয়ে আসবে, আপনি চাইলেও আপনার এই দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, টিকতে পারবেন না। আপনি সৎকর্ম করলেও আপনাকে যেতে হবে, আর অসৎ কর্ম করলেও আপনাকে যেতে হবে, কোনো উপায় নেই। ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, মুনাফিকদের সর্দার উবাই ইবনে খালাব গেছে, এই ধরনের কারণ গেছে, আরো অনেকে গেছে। আবার কোন একজন নবীও রয়ে যান নাই, শুধু ঈসা আলাইহিস সালাম ছাড়া। সেটি কিয়ামতের একটি বড় আলামত জড়িত আছে তার সাথে। সকল নবীকে বিদায় নিতে হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ওই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, তিনিও মারা গেছেন। আমাদেরকে বিদায় নিতে হবে। এই কবর, যার বর্ণনাটা একটু আগে আপনাদের সামনে উল্লেখ করলাম, এই বিছানায়, এই বাসস্থানে আমাদেরকে যেতেই হবে। কত পাপের সাথে আমরা জড়িত হচ্ছি, কত অন্যায় করছি, কিন্তু এগুলির মাঝে থাকার কোনো সুযোগ আমরা লাভ করব না। যেভাবে আমরা উপার্জন করি না কেন, যে কথাই আমরা বলি না কেন, অন্যায় ভাবে ইসলামের বিরুদ্ধে হোক আর অন্যায় ভাবে অন্য কাউকে আঘাত করে হোক, এর প্রতিদান আমাদেরকে পেতেই হবে। বিষাদের জীবন, কবরের জীবন, একাকিত্বের জীবন, যন্ত্রণার জীবন, আবার সুখ ভোগের জীবন হতে পারে যদি আমরা এই দুনিয়ার জীবনে ভালো কাজ করে যেতে পারি। এই কবরের জীবনে শাস্তি ভোগ করার অনেক কারণ আছে, অনেক পাপ আছে। যে পাপের গুলোর সাথে আমরা যদি জড়িত হয়ে পড়ি, তাহলে এই কবরের জীবনে আমাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ যদি ক্ষমা না করে দেন আর আমরা যদি তওবা না করি, তাহলে এইসব পাপের কারণে আমাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কুফরি, শিরক, মুনাফিকি, এগুলো আল্লাহ তওবা না করলে ক্ষমা করবেন না। তওবা করে যদি আমরা আল্লাহর পথের দিকে ফিরে আসি, তাহলে ইনশাআল্লাহ আমরা ক্ষমা পেয়ে যাব। কিন্তু যদি এই অবস্থায় আমাদের মৃত্যু এসে যায়, আমরা মারা যাই, তাহলে কোনোভাবেই আমরা ক্ষমা পাবো না। এই কবরে শাস্তি হওয়ার প্রধান পাপ হচ্ছে শিরক, এরপরে কুফরি, এরপরে মুনাফিকি। এসব পাপের কারণে কবরের মধ্যে অবশ্যই এই কুফরি অবস্থায়, মুনাফিকি অবস্থায়, শিরকের অবস্থায় যদি তওবা না করে মৃত্যু হয়ে যায়, তাহলে শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 101 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মিন হাওলাকুম মিনাল আরাব মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা মারাদু আলান নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম সানু'আযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে আছে, তাদের কেউ কেউ মুনাফিক, এবং মদিনাবাসীদের মধ্যেও কেউ কেউ, অর্থাৎ কেউ কেউ মুনাফিক।
তারা মুনাফিকের চরমে পৌঁছে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তা'লামুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন তুমি তাদের সম্পর্কে জানো না, চিনো না তুমি তাদেরকে। নাহনু না'লামুহুম, আমরা অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে চিনি, তাদের সম্পর্কে জানি। সানুআদিবুহুম মাররাতাইন, শীঘ্রই তাদেরকে আমি দুইবার শাস্তি দেব। দুইবার শাস্তি, একটি শাস্তি এই দুনিয়ার জীবনে এবং কবরের জীবনে। এই দুটি শাস্তি, একটি দিন কবর দুনিয়ার জীবনে, আরেকটি হচ্ছে কবরের জীবনে। সুম্মা ইউরাদুনা ইলা আযাবিন আযীম, এরপরে মহা শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে, জাহান্নামের শাস্তি, সেখানে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কাফের, মুশরিক, মুনাফিক এদের পরিণতিটা এরকমই হবে। আরেকটি পাপ হচ্ছে যে পাপের কারণে কবরের মধ্যে শাস্তি হবে, গীবত করা, অন্যের মান ইজ্জতের প্রতি আঘাত করা, অন্যের মান ইজ্জতেরকে নিয়ে ছিনিমিনি খেলা, অপবাদ দেওয়া, এ ধরনের পাপ করা, যেটি মেরাজের হাদিসের মধ্যে আমরা পাই। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন মুলাম্মা উরিদা বি মারারতু বিকওমিন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেরাজে যাননি, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, উনি যেতে সক্ষম না। যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমি কিছু লোককে অতিক্রম করছিলাম। মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাস, আমি কিছু সম্প্রদায়কে অতিক্রম করছিলাম যাদের এই নখগুলি হচ্ছে পিতলের নখ। লাহুম আসফারুম মিন নুহাস ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই পিতলের নখগুলি দিয়ে তারা তাদের চেহারা এবং মুখের গোশতগুলিকে খামচে খামচে ছিঁড়ে ফেলছিল, খামচাচ্ছিল। এই লোকগুলিকে দেখতে পেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরীল, এরা কারা? এরা এভাবে নিজেদের চেহারা এবং মুখের গোশতগুলি তাদের এই পিতলের নখ দিয়ে কেন ছিনিয়ে ফেলছে, খামচাচ্ছে, কারণ কি? জিবরীল আলাইহিস সালাম উত্তরে বললেন, হাউলাল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা তারাই যারা মানুষের গোশত ভক্ষণ করত, এবং এরা তারাই যারা তাদের সম্ভ্রম লুটে বেড়াত, সম্ভ্রমের উপরে আঘাত করত, ইজ্জতের উপরে আঘাত। গীবত, অন্যের মধ্যে একটা ত্রুটি আছে, ওই ত্রুটিটা আপনি বর্ণনা করছেন, এটা হচ্ছে গীবত। ত্রুটি না থাকলেও অপবাদ দেওয়া হয়। এই গীবতের শাস্তি হচ্ছে এটি, কবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মেরাজে নিয়ে যাওয়ার সময়। এরপরে আরেকটি পাপ হচ্ছে ফরজ সালাত বাদ দিয়ে ঘুমিয়ে থাকা, কোরআন শিখার পরে কোরআনকে ত্যাগ করা, তার উপরে আমল না করা। দুটি একসাথে এসেছে একই হাদিসের মধ্যে। এই ব্যক্তির শাস্তি কি? একজন ব্যক্তি তার মাথার নিকটে নিয়ে যেতে থাকবে কবরের মধ্যে এবং আখিরাতে জাহান্নামে যাওয়ার পরে সে পাথর দিয়ে তার মাথায় আঘাত করবে, এমন ভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করবে যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটা দূরে ছিটকে পড়বে, পাথরটা কুড়াতে যাবে, কুড়িয়ে নিয়ে আসার আগেই তার মাথা আবার সাবেক অবস্থায় ফিরে যাবে, ভালো হয়ে আবার আঘাত করবে। এভাবে আঘাত করা হবে এই ব্যক্তিকে। কোন ব্যক্তি এই ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আম্মার রাজুল আউয়ালু আল্লাযী আতাইতা আলাইহি ইউসলাবু রাসূহু বিল হাজার, যে ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, যার নিকটে আপনি এসেছিলেন, ফাইন্নাহু ইয়াখুযুল কুরআন ওয়া ফায়ারহুযুহু, সে কোরআন শিখেছিল কিন্তু কোরআনের উপর আমল করতে না, ত্যাগ করেছিল কোরআনের উপর আমল করা। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ফরজ সালাত বাদ দিয়ে ঘুমাতো। এটি বেশি সহজ, মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়াটা, নাকি আপনি উঠে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওযু করবেন আর নামাজ পড়বেন? আলসামিটা বেশি সহজ, নাকি এই মাথা আঘাত পেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াটা বেশি সহজ? যেটা আপনারা সহজ মনে করবেন সেটা করবেন। যদি মনে করেন যে এই শাস্তি ভোগ করাটা মনে হয় সহজ, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে ওটা করবেন। আর না হলে ঘুম থেকে উঠে নিজেরা সালাত আদায় করবেন আর পরিবারের সবাইকে সালাত আদায় করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটি পাপ হচ্ছে কবরের আযাব। আরেকটি আযাবের কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। আপনারা এই হাদিস শুনেছেন, লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই এক ব্যক্তির হাতে একটি
লোহার আকড়াযুক্ত লাঠি থাকবে, সেই আকড়া দিয়ে এই চোয়াল থেকে এই পর্যন্ত নিয়ে যাবে, পিছন দিকে চিরে ফেলবে। আবার এই নাকের এখান থেকে, নাকের ছিদ্র এখান থেকে পিছন দিকে নিয়ে যাবে, এই চোখের এই কর্নার থেকে পিছন দিকে নিয়ে যেয়ে এভাবে চিরে দেবে, তিনবার চিরবে একসাথে। এরপরে দ্বিতীয় সাইডে যাবে, দ্বিতীয় সাইডে গিয়ে আবার ওই একই অবস্থা করবে। এই দ্বিতীয় সাইড চিরা শেষ হতে হতে এদিকে আবার ঠিক হয়ে যাবে, আবার এদিকে এভাবে চিরে দেওয়া হবে, এভাবে শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন, এরা কারা? বলা হলো, ভাবার্থ সংক্ষেপে বলি, লম্বা হাদিস সেদিকে যেতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে এরা মিথ্যা বলতো, সকাল করতো, মানুষের সামনে এমন ভাবে মিথ্যা বলতো, সারা দিগন্ত মিথ্যা ছড়িয়ে দিত। আমরা কত মিথ্যা কথা বলি, যদি একটু নিজে আত্মসমালোচনা করি, রাতে যখন ঘুমাতে যাই তখন ঘুমানোর পূর্বে যদি একটু ভাবি যে আজকে কি কি অন্যায় করলাম আর কি কি ভালো কাজ করলাম, মনে মনে, কাউকে বলার জিনিস নয়, অন্যায়গুলির জন্য যদি তওবা করে নিই, কালকে আর এটি করবো না, আবারও যদি হয়ে যায় কিছুটা, তারপরেও যদি পরের রাতে আমরা যদি একটু আত্মসমালোচনা করি, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। যদি মানুষের মধ্যে মিথ্যা কথা বলি তাহলে, কিন্তু যদি মিথ্যা কথাটা বলা হয়ে যায় আল্লাহর বিপক্ষে, তাহলে কিন্তু আরো কঠিন। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদউ ইলাল ইসলাম। সেই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, মিথ্যা রচনা করে। সমাজের মধ্যে করা হচ্ছে এগুলো, আপনাদেরকে ধরে একবারে বলে দিয়ে ধরে দেওয়ার প্রয়োজন মনে করছি না। মিথ্যা আরোপ করা হচ্ছে, জানে না ইসলাম সম্পর্কে, কিন্তু নিজেরা এটা ইসলাম এভাবে প্রচার করছে। আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দান করেন, আমরা এই দোয়া করি। আর যদি হেদায়েত তাদের ভাগ্যে না থাকে, তাহলে যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তাদের বিচার করেন। এভাবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মিথ্যা আরোপ করবে, তার চেয়ে বড় জালেম কে আছে? মানে সে কাফের, সে মুশরিক। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে কেউ মিথ্যা আরোপ করবে, তখন এই পর্যায়ে চলে যাবে, অথচ তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, সূরা আস-সাফফাত ৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জালেম কওমকে হেদায়েত দান করেন না। তবে যদি তারা চায় হেদায়েত, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবেন। এরপরে কবরের আরেকটি শাস্তির আরেকটি কারণ হচ্ছে ব্যভিচারে জড়িত হওয়া। আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি তাকে একটি চুল্লির নিকটে নিয়ে যাওয়া হলো। সেই চুল্লির নিচের ভাগটা প্রশস্ত, আর উপরটা হচ্ছে চিকন সরু, যেমন আমাদের তন্দুরের রুটি যে আমরা খেয়ে থাকি, এই চুলার মতো অনেকটা এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলার মধ্যে কিছু নারী পুরুষকে দেখলেন, তারা চিৎকার করছে। নিচের দিক থেকে আগুনের শিখা যখন উপর দিকে উঠছে, তখন তারাও উপর দিকে বেরিয়ে আসছে উলঙ্গ অবস্থায়, নারী এবং পুরুষ, আর তারা চিৎকার করছে। আবার যখন এই আগুনের শিখাটা স্থগিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তখন আবার ভিতরে ঢুকে যাচ্ছে। এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মিথলি বিনাইত তানু, এই যে এই গর্তের মতো যে চুলা, এর মধ্যে যারা নারী পুরুষ উলঙ্গ অবস্থায় এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ফাইন্নাহু যুনাত ওয়া জাওয়ারি, এরা হচ্ছে ব্যভিচারী এবং ব্যভিচারী। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে নিয়ে যাওয়া হলো, আমি কিছু লোককে অতিক্রম করছিলাম, তাদের বডিগুলো খুলে গেছে, বিকৃত অবস্থায় খুলে গেছে, যেটা ভালো দেখায় না। ও আসওয়াইহিম মানজারাম, এবং তাদের দৃশ্য খুব নিকৃষ্ট দৃশ্য। এমন ভাবে তারা ফুলেছে যে এই ফুলাটা তাও বিভৎস, আর তাদের দৃশ্যটাও নিকৃষ্ট। ওয়া আনতানিহি রিহান, তাদের থেকে প্রচন্ড গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। এর চাইতে খারাপ দুর্গন্ধ হয়তো আর নেই, এভাবে দুর্গন্ধ বের হচ্ছে। পায়খানাতে যেভাবে, পায়খানা থেকে খোলা জায়গাতে যদি খুলে ফেলা হয়, তাহলে যেভাবে দুর্গন্ধ বের হয়, এভাবে দুর্গন্ধ বের হচ্ছে। এটা হচ্ছে ভাষা রিহুল মারাহিজ, পায়খানার মতো গন্ধ বের হচ্ছে। কুনতু মান হাওলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কারা? কিলা হাওলা জানুন, তারা হচ্ছে ব্যভিচারী ও জাওয়ানি এবং ব্যভিচারী। এই হাদিসটি ইবনে হিব্বান বর্ণনা করেছেন, তাবরানীতে বর্ণিত হয়েছে এবং সহিহ হাদিস।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এ ধরনের কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, তওবা করে ফেলতে হবে, এদিকে ফিরে যাওয়া যাবে না। এরপরে কবরে আরেকটি শাস্তির আরেকটি পাপ হচ্ছে সুদ খাওয়া, যেটির সাথে আমরা ব্যাপকভাবে জড়িত হয়তোবা, যে এ ব্যাপারে ওই একই হাদিসের মধ্যে বলা হয়েছে রক্তের নদীতে সাঁতার কাটবে, যে সুদ খাবে, সুদের সাথে জড়িত হবে, দেওয়া এবং খাওয়া নেওয়া উভয়টাই, একে রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। নদীর পাড়ে একজন ব্যক্তি পাথর, অনেকগুলো পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে ব্যক্তি যখন এই সাঁতার কেটে নদীর কিনারাতে এই ব্যক্তির কাছে আসবে, তখন তার মুখের ভিতরে একটি পাথর দিয়ে দেওয়া হবে, তুই সুদ খেয়েছিলি, এখন তুই এই পাথর খা। সে হ্যাঁ করবে, পাথরের মুখে দেওয়া হবে, সে আবার সেই নদীর মধ্যেখানে চলে যাবে, আবার আসবে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে এবং আখিরাতে। এই সুদের শাস্তি, সুদ আলাদা বিষয়, প্রত্যেকটা বিষয় একটি করে আলাদা বিষয়, একটি করে প্রত্যেকটা বিষয় খুব দাবি রাখে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। কবরের শাস্তির অন্যতম একটি কারণ এটি, এই পাপ। এছাড়া পেশাব থেকে যদি আমরা না বাঁচি, অসতর্ক থাকি, পেশাব করলাম, শরীর লাগিয়ে ফেললাম, কাপড় লাগিয়ে ফেললাম, পরিষ্কার পরিচ্ছন্ন হলাম না, এটিও একটি কবরের শাস্তি হওয়ার অন্যতম পাপ। এরপরে নামিমা, চুগলখড়ি করা, গোলমাল লাগিয়ে দিলেন আপনি কারো মাঝে, চুগলখড়ি করলেন, এর কথা অন্যকে লাগালেন, অন্যের কথা একজনকে লাগালেন, এভাবে, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন, সে দুটি কবরে আযাব হচ্ছিল। কিভাবে জানেন? আল্লাহ জানাইছে, এই জন্য হাদিসের প্রসঙ্গ এসেছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন এই হাদিসের মধ্যে, আমরা যদি সেই কাজ করতে যাই, তাহলে আমাদের কি জানাইছেন আল্লাহ যে এটা শাস্তি হচ্ছে, অতএব আমরা উনি যেটা করেছেন সেটা আমরা করতে পারবো না, ওনার জন্য খাস এটি। ইন্নাহুমা লা ইউআযাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে, ওমা ইউআযাবানি ফি কাবিরিন, বড় কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। পরক্ষণে আবার বললেন হ্যাঁ বড় কারণে শাস্তি হচ্ছে, কারণ এই অপরাধের দিক দিয়ে বড়, কিন্তু বেঁচে থাকা সহজ ছিল, খুব কঠিন ছিল না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, একজন পেশাব থেকে বাঁচতো না, তার শরীরে কাপড়ে পেশাব লেগে যেত, সে পবিত্র থাকতো না। ওয়ালা আম্মাল আখার, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে চুগলখড়ি করত, গোলমাল লাগিয়ে দিত, এর কথা ওর কাছে লাগাতো, এভাবে এই কাজ করত। এই দুইটা কারণে শাস্তি হচ্ছে। এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে বললেন খেজুরের একটা ডালা নিয়ে আসো, এই ডালাটা নিয়ে আসা হলো, তিনি দুই খণ্ডিত করলেন, যে দুইটা খেজুর গাছের উপরে গেড়ে দিলেন। আপনাদের এদিকে হয়তো বা করা হয় থাকে, এটা কখনো করবেন না, এটি খাস বিষয় ছিল। উনি কবরে আযাব হচ্ছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জানাইছেন, উনি খেজুরের ডালা দুটি গেড়ে দিলেন, আপনাকে কে জানাইছে যে এটা আযাব হচ্ছে কি আযাব হচ্ছে না, আপনি কোন কি কারণে গেড়ে দিবেন? অতএব এই কাজ কখনো করা যাবে না। এটাও একটা বিষয়। আমার একটা বই আছে কবর সংক্রান্ত এবং জানাজা সংক্রান্ত, এই বইয়ের ভিতরে কেন করা যাবে না উত্তরগুলি দেওয়া আছে। আমি বইয়ের ব্যবসা করি না, এই কারণে বই নিয়ে আসি না, আপনারা খুঁজে চাষারা মসজিদে পাবেন, হয়তো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এইভাবে সেখানে বিস্তারিত দেওয়া আছে, 10-12টা কারণ আছে যে কেন আমরা খেজুরের ডাল গেড়ে দিতে পারবো না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্না আম্মা আযাবিল কবরি মিনাল বাউল, কবরের অধিক সংখ্যক পরিমাণের আযাব হচ্ছে এই পেশাবের কারণে। ফাতানাজ্জাহু মিনহু, অতএব তোমরা এই পেশাব থেকে সতর্কতা অবলম্বন করো, বেঁচে থাকো। এরপরে যারা খতিব, যারা আলেম, তাদেরকে শাস্তি দেওয়া হবে। ইসরা রাতে, মেরাজ এবং ইসরা একই রাতে ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হচ্ছিল, সে সময় একটি দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, যে কিছু লোকের ঠোঁটগুলোকে জাহান্নামের আগুনের কেচি দিয়ে চিরে দেওয়া হচ্ছে, এই ধরনের কিছু লোককে দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন আপনার উম্মতের খাতিবরা, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় কিন্তু তারা নিজেরা আমল করে না, নিজেরা ভুলে যায়। তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে কিন্তু তা বুঝে না, মানে এভাবে বুঝে না যে আমল করতে হবে। এরা হচ্ছে এই খতিবরা। আমরাও বেঁচে দিতে পারবো না যদি আমাদের অবস্থা এরকম হয়। এই শাস্তি, এই ঠোঁট জাহান্নামী কেচি দ্বারা চিরে দেওয়া হবে, আমাদেরও বাঁচার উপায় নেই। আরেকটি হচ্ছে রমজান মাসে যদি আমরা বিনা কারণে
রোজা ভেঙে ফেলি, সময় হয়নি ইফতার করা, আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে ভেঙে ফেললাম, এটা যদি হয় তাহলে পরে এর জন্য শাস্তির বিধান আরোপিত হয়েছে। এই উল্টো করে লটকে দেওয়া হবে। পায়ের যে গিরা আছে, এই গিরার উপরের যে মোটা রগ আছে এটাতে বেঁধে উল্টো করে লটকে দেওয়া হবে। এই চুয়ালগুলি চিরে দেওয়া হবে আর রক্ত ঝরতে থাকবে। এভাবে শাস্তি দেওয়া হবে যদি আর সময় হওয়ার আগেই আমরা রোজাটা ভেঙে ফেলি, ইফতার করে ফেলি, তাহলে এটি একটি অন্যতম কবরে আযাব হওয়ার কারণ। পাপ কোনো মা এবং বোন যদি এই অপরাধ করেন, আরেকটি পাপ হচ্ছে এটি যে কোনো মা এবং বোন যদি সন্তানকে দুধ দিতে সক্ষম, কোনো সমস্যা নেই, তারপরেও যদি দুধ দেওয়া থেকে বিরত থাকে, না দেয়, হয়তো বা নিজের স্বাস্থ্যহানি ঘটবে, নিজের শারীরিক ক্ষতি হবে, এই ধরনের মন মানসিকতায়, তাহলে পারে তার জন্যও শাস্তির বিধানের কথা বলা হয়েছে। তার শাস্তি হচ্ছে তাকে তার স্তনে টাঙানো হবে, স্তনে বেঁধে টাঙানো হবে, মুআল্লাকাতিন বিসাদিহিন, স্তনে বেঁধে টাঙিয়ে দেওয়া হবে। তানহাসু বিহিন্নাল হাইয়া, আর সাপ তাকে দংশন করতে থাকবে। এখন হয়তো অনেক মহিলাই বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না, হয়তো বাইরে থেকে কিনে নিয়ে আসা দুধ খাওয়াই থাকে, কোনো কারণ আছে, গ্রহণযোগ্য কারণ আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু গ্রহণযোগ্য কারণ ছাড়া কেউ যদি এ ধরনের করে তাহলে তাকে এভাবে স্তনে বেঁধে টাঙিয়ে দেওয়া হবে এবং তাকে সাপ দংশন করতে থাকবে, কঠিন শাস্তি। এরপরে আমরা যদি গানিমতের মাল থেকে চুরি করি, তাহলে গানিমতের মাল থেকে চুরি করলেও কবরের মধ্যে শাস্তি হবে। এটিও লম্বা হাদিস, খায়বারের যুদ্ধের ঘটনা। এখন তো গনিমতের মাল নেই যে কাফের মুশরিকদের সাথে আমরা যুদ্ধ করছি, সেখান থেকে গনিমতের মাল পাচ্ছি, এমনটা নেই। সরকারি মালটাই যদি আমরা কেউ চুরি করি, সে মেম্বার হই অথবা চেয়ারম্যান যে হই না কেন, অথবা এমপি হই না কেন, চুরি করলে এই শাস্তির সম্মুখীন হতে হবে। এই মাল কবরের শাস্তির, এই মালই তাকে জ্বালিয়ে দিবে, কবরের মধ্যে জ্বালাবে, এই শাস্তি দেওয়া হবে। হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসলিম, হজ করতে গেছেন আপনি, উমরা করতে গেছেন, সেখানে যদি কেউ কিছু চুরি করে তাহলে পরে তার শাস্তির ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। তাকে শাস্তিটা দেওয়া হবে এভাবে যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি ছিল, এই ব্যক্তির লাঠির মাথায় একটা আঁকড়া ছিল, এই আঁকড়া দিয়ে মানুষের অজান্তে মালামাল টেনে নিত। কেউ যদি বুঝে যেত আমার এই লাঠির আঁকড়াতে ঠেকে গেছিল, তার কারণে পড়ে গেছে, এ কথা বলে সে পার পেয়ে যেত। আর কেউ না বুঝলেও একে শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে এবং আখিরাতে, যে সে তার নাড়ি ভুঁড়িগুলিকে ওই আঁকড়া দিয়ে টানতে থাকবে। এই হচ্ছে এই চোরের শাস্তি। আরেকটি হচ্ছে আমরা সবাই জানি, কোন পশুকে, যেমন বিড়াল অথবা কুকুর, তাকে অনর্থক শাস্তি দেওয়া। মানুষ তো বাদি দিলাম, আপনি যদি কোনো বিড়ালকে শাস্তি দেন তাহলে এটি জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এ মর্মে বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে জাহান্নামের মধ্যে দেখলেন, যে মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল এবং তাকে কোনো খাবারও দেয়নি। যদি ছেড়ে দিত তাহলে হয়তো বা কীট পতঙ্গ খেয়ে সে বেঁচে যেত, কিন্তু সেটিও করে নাই। ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা লেগে এই বিড়ালটি মারা গেছে। ওই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখলেন। অন্য বর্ণনায় এসেছে এই বিড়াল জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে তাকে খামচাতে থাকে, এই মহিলাকে খামচাতে থাকে। এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। আমরাও যদি এই ধরনের কোনো প্রাণীকে, মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীকে অনর্থক শাস্তি দিই, কষ্ট দিই, তাহলে আমাদের পরিণতি এরকমই হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি পাপের কারণ হচ্ছে ঋণ, দায়। মৃত্যুর আগে যদি আমাদের কারো কোনো ঋণ থাকে, যত দ্রুত সম্ভব এই ঋণকে আমাদেরকে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ না করে কারো যাতে মৃত্যু না হয়, এদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ আপনি হয়তো বা জান্নাতে যাবেন, জান্নাত লাভ করার মতো উপযুক্ত, এই ঋণের কারণে আপনি আটকে যাবেন যে পর্যন্ত ঋণটা পরিশোধ না করা হবে। অনেকেই আমরা আছি যারা ঋণ নিয়ে দেওয়ার কোনো মন মানসিকতা নেই। এই মন মানসিকতা আমরা রাখি না, নিয়েছি, দিচ্ছি, কিন্তু আসলে মনের মধ্যে পরিশোধ না করার মন মানসিকতা আছে। বিপদে পড়ে যাবেন আপনি। জান্নাতে যাওয়ার উপযুক্ত হলেও আপনাকে জান্নাতে যাওয়া থেকে এই ঋণ বাধা প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে, তিনি জানাজার সালাত আদায় করেননি এই ঋণ পরিশোধ না করা পর্যন্ত। আবার
যখন রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বঞ্চিত হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন। জিজ্ঞাসা করেছেন যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। যখন বলেছে ঋণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কোষাগার থেকে সে ঋণ নিজেই পরিশোধ করে দিয়েছেন। এরপরে জানাজা সালাত আদায় করেছেন। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবে 1 টাকা ঋণ থাকলেও সেটা যাতে আমরা পরিশোধ করে দিই। ঋণ পরিশোধের ব্যাপারে কোনো প্রকার টালমাটাল করে যাতে অজুহাত না দেখায়। যদি সক্ষম না হই, যদি আমরা নিঃস্ব হয়ে যায় থাকি, তাহলে যারা প্রতিবেশী আছে তাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে পরিশোধ অথবা যাকাত থেকে নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এটি একটা খাত। সম্মানিত উপস্থিতি, কখনো যাতে আমরা ওযু ছাড়া সালাত আদায় না করি। যদি ওযু ছাড়া সালাত আদায় করি তাহলে এটি কবরে শাস্তি হওয়ার একটি কারণ। আবার আপনি কাউকে সাহায্য করতে সক্ষম, মাজলুম ব্যক্তি সে অত্যাচারিত, আপনি তাকে সাহায্য করলেন না, এটিও একটি কারণ কবরে শাস্তি হওয়ার। এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। আমি সেই হাদিস পুরোপুরি আপনাদের সামনে বলতে চাচ্ছি না। একে 100টি আঘাত করা হবে। এই ওযু ছাড়া সালাত আদায়কারী আর অত্যাচারী ব্যক্তিকে সাহায্য করতে সক্ষম হওয়া সত্ত্বেও সাহায্য না করা, এই 100টি ব্যত্রাঘাত করা হবে। এবং যখনই ব্যত্রাঘাত করা হবে তখনই তার শরীরে আগুন ধরে যাবে। এরপরে আবারও ব্যত্রাঘাত করা হবে। সে বারবার বলবে আমাকে কি কারণে ব্যত্রাঘাত করা হচ্ছে। তখন সে বলবে, তাকে বলা হবে যে তুমি একটি সালাত আদায় করেছিলে ওযু ছাড়া। এজন্য কোনো ত্রুটি যদি আমাদের হয়ে থাকে তাহলে আমার কাছে তওবা করে নিতে হবে। আর কোনো মাজলুম ব্যক্তিকে সামর্থ্য থাকা সত্ত্বেও সে সহযোগিতা করেনি, এ কারণে এই শাস্তি হচ্ছে। আরেকটি আমল হচ্ছে, পাপের কাজ হচ্ছে যেটির কারণে কবরে শাস্তি হবে, সেটি হচ্ছে এই পায়ের গিরার নিচে ঝুলিয়ে পোশাক পরে অহংকার করে চলার কারণে। অহংকার শব্দটা ছাড়াও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। অতএব কোনোভাবেই যাতে আমরা এই প্যান্ট, জুব্বা, পায়জামা এগুলোকে এমন ভাবে না বানাই যে এই গিরার নিচে ঝুলে গেছে। তা না হলে যদি আমরা এটা এভাবে পড়ি, যারা এভাবে পড়ে তারা অহংকারের বশবর্তী হয়ে পড়ে। কারণ তারা মনে করে যে উপরে থাকলে খারাপ লাগবে, মোল্লা বলবে। এটা কেমন দেখায়? কেমন দেখানোটাই অহংকার, কেমন দেখানোটাই নিচে পড়াটাই অহংকার। আমরা সকলে আবু বকর নই রাদিয়াল্লাহু আনহু যে আমাদের অহংকার থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি হাদিসের ভাব অর্থ অহংকার করে তার লুঙ্গি অথবা কাপড় ঝুলিয়ে দেয়, এই গিরার নিচে ঝুলিয়ে দেয়, তাহলে তাকে জমিনে দবিয়ে দেওয়া হবে। আর কিয়ামত দিবস পর্যন্ত সে জমিনের মধ্যে ঢুকতেই থাকবে। তাকে কিয়ামত দিবস পর্যন্ত তার এভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এটা কবর থেকেই শুরু হবে, মৃত্যুর পর থেকেই শুরু হবে। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমরা সংক্ষেপে বলতে পারি যেসব কর্মগুলো, যেসব পাপগুলো আমাদের কবরের মধ্যে আমাদের শাস্তির সম্মুখীন করবে আমাদেরকে, সেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। এসব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, আমরা যাতে কোনোভাবে এসব পাপের সাথে জড়িত না হই। এগুলো ছাড়া আরো যত পাপ আছে সেগুলোর ব্যাপারেও যাতে আমরা সাবধানতা অবলম্বন করি, সতর্ক হই, এটা আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর আগে যদি আমরা কোনো পাপ করে থাকি তাহলে সে পাপ থেকে আমাদেরকে তওবা করতে হবে। ইনশাআল্লাহ আমরা তওবা করব রব্বুল আলামিনের দরবারে। ছোট্ট একটু ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে বিষয়ে, সেটি হচ্ছে যে আমরা সালাত আদায় করি। আমরা এক সময় ফজরের নামাজ পড়তাম অনেক আগে, সময় দেরি হইতে হইতে এখন সূর্য দেরিতে উঠছে, আমরা দেরি করতেছি সালাত আদায় করতে। কারণ কি? অক্ত হয় না। এই কারণে অক্ত যখন শুরু হচ্ছে তারপরে হচ্ছে। অনুরূপভাবে এশার সালাত হয়তো আমরা আরো পরে পড়তাম 8:30 9টার দিকে। এখন কিন্তু সময়টা এশার সালাতের আগে চলে আসছে, যার ফলে আমরা হয়তো ঘন্টাখানেক আগে দিয়েছি। অনুরূপভাবে মাগরিবের সালাত সূর্য ডুবার সাথে সম্পৃক্ত। এই সালাত আমরা সূর্য ডুবার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আগেই ডুবে যাচ্ছে, আমরা 1-1.5 ঘন্টা আগে এখন সালাত আদায় করছি ডুবে যাওয়ার কারণে। ওই মাগরিবের সালাতটা যেমনি ভাবে এগিয়ে আসছে, আসরের সালাতটাও কিন্তু ওভাবে ঘন্টাখানেক এগিয়ে আসছে। 4টি সালাতের ক্ষেত্রে কোনো ত্রুটি আমাদের হচ্ছে না, আলহামদুলিল্লাহ। যারা হয়তো বা অভ্যস্ত আসরের সালাত আর ফজরের সালাত দেরিতে পড়ে 20 মিনিট সূর্য ওঠার আগে আর হয়তো বা আধা ঘন্টা সূর্য ডোবার আগে, তাদের বিষয় বাদ। আমরা যারা হাদিসের অনুসরণ করি 4 সালাতের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। একটির ক্ষেত্রে সমস্যা আছে, সেটি হচ্ছে জোহরের সালাত। আজকে ধরুন
জোহরের সালাতের সময় হচ্ছে 11:51 শুরু হচ্ছে আজানের সময়। আমরা পড়ছি কয়টায়? হয়তো বা 1টায় অথবা 1টায়। আসরের সালাতকে আগালাম, মাগরিবের সালাত সূর্য ডুবার আগে ডুবে যাওয়ার কারণে আগিয়ে ফেললাম, এশার সালাতকে আগিয়ে ফেললাম, কিন্তু জোহরের ব্যাপারে আমরা একই অবস্থায় আছি। এটা কিন্তু হাদিসের সাথে মিলে না। অন্যগুলো যেমন আগিয়ে নিচ্ছি, এই ক্ষেত্রে আমাদেরকে আগাতে হবে। আজকে আসরের সালাতের সময় হচ্ছে 2:52 শুরু। তা আপনি 1টায় পড়লেন নামাজ, কতটুকু পার্থক্য থাকে? তা আপনার তো উচিত ছিল ঘন্টাখানেক আগে নাও। 1টা থেকে যদি আপনি 12টায় পড়েন, তাহলে তো পড়তে কোনো বাধা নেই, কারণ সালাতের সময় শুরু হচ্ছে 11:52-তে। প্রত্যেকটা পত্রিকার মধ্যে আপনারা এটা পাবেন। আমার মনে হয় এই জোহরের সালাতের ব্যাপারে আমাদের নিজেদেরকে কিছুটা সংশোধন করা উচিত। আমরা সমস্যা হয়ে গেছে আমরা বলি, কিন্তু মানুষের মধ্যে কিছুটা আমার মনে হয় মাইন্ড করবেন না, আপনারা গোলামি আছে। বাপদাদার যুগ থেকে এটা করে আসছি, আর হুজুর এসে বলছে আমরা কাজে ব্যস্ত থাকি। কাজে ব্যস্ত, কিন্তু আপনারা সকালবেলাতে সূর্য আগে উঠলে আগেই শুরু করেন। ওই আগে সূর্য ওঠে আগেই শুরু করে দেন কাজ। এটাই কিন্তু বাস্তবতা। তো এই জন্য আমাদের মনে হয় এতটুকু যদিও না পারি, 12টায় আজান দিয়ে 12:30টায় নামাজ পড়ি। আমরা এই ব্যাপারে একটু সতর্ক হবো ইনশাআল্লাহ। জোহরের সালাতের সময়টাকে আগে নিয়ে আসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এটা বিধান করুন। আপনার কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।